নমস্কার বন্ধুরা, ডান্স কিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য বারের মতন আজকেও আমি একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি, সেটা ভারতনাট্যমের উপর। আজকে যে আর্ট হাউসটা আমরা করব সেটা হচ্ছে সারিকেল আর্ট হাউস। তো সারিকেল আর্ট হাউসে কি মুদ্রা ইউজ করা হয়, পাটা ফুট স্টেপটা কিভাবে করা হয়, বোলটা কিভাবে বলা হয়, সেগুলো সবটাই আমি দেখিয়ে দেবো। তো আমার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমরা শুরু করছি। প্রথম যে আঠাউটা করবো সারিকেল আঠাউতে, সেই আঠাউটার মুদ্রা যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে ত্রিপতাকা। ত্রিপতাকা রাখা হবে কিভাবে সেটা তোমরা দেখো। এই দুটো হাতকে উল্টে রাখা হচ্ছে, বেশি উপরে ওঠানো হবে না, আবার বেশি দূরেও দেওয়া হবে না। ঠিক নাভির কাছে, যেখানে আমাদের নাভির পজিশন থেকে সেই জায়গাটাতে রেখে ফিগারটা করা হবে। আর স্টেপ যেটা করা হবে সেটা 1 2 3 4। এই পাটা যেটা, সেই পাটা হচ্ছে 1 2। যখন আমরা জাম্প করব তখন জোড়া পায়ে জাম্পটা করা হবে। যখন তোলা হবে সামনেরটা, শুধু টোটা তোলা হবে, একটু সামনের দিকে ঝুঁকে। এটাই হচ্ছে এটা স্টাইল। আর যখন সাইডে যাচ্ছে তখন একটু বডিটাকে বেন্ড করে নিয়ে তারপর টেনে আসছি। তাহলে রেডি? 1 2 3 4। দেই হা দিস দেই দেই হা দিস দেই দেই হা দিস দেই হা দিস। তাহলে বোলটা হলো তেই হা দিস তে। এবার যখন সেকেন্ডটা করব, সেই সেকেন্ডটা একই ভাবে হবে, দুবার টানা হবে, কিন্তু হাতটার পজিশন একই থাকবে। যখন টানা হচ্ছে তখন বডির সঙ্গে হাতটাকে দুবার টানা হবে, কিন্তু হাতের পজিশন আর চেঞ্জ হবে। 1 2 3 4। দেই হা দেই হা দিস দিস দেই হা দেই হা দিস দিস দেই হা দেই হা দিস দিস দেই হা দেই হা দিস দিস। তো এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর যেটা হবে সেটাতে আমরা কাটাকা মুখম আর আলাপাদমম ইউজ করব। তো কাটাকা মুখম যখন আমরা উপরে রাখবো, হাতটা নিচে কাছে ঝুলিয়ে দেব না, ঠিক মাথার উপরে যে পজিশনটা আছে সেখানেই লম্বা করে রাখবো। আর আলাপাদমমটা কোমরের কাছে রাখবো। যখন আনা হবে তখন হাতটা এইভাবে গোল করে ঘুরিয়ে ধিক তে, ধিক তেই বলে নিচে ফেলে দেওয়া হবে না, কারণ ওই পশ্চাৎ গুলো ভুল করা হয়। তো সেই ভুলগুলোই আমি ধরিয়ে দিচ্ছি যে এইখানে এনে ধিক তে। এবার ধিক যখন করব তখনও মাথাটা মুখের এটা উঠবে, ধিক তে দিতে তেইতে সামনে হয়ে যাবে। রেডি? 1 2 3 4। তেই হা ধিক তেই তেই হা ধিক তেই হা ধিক তেই হা। এটা গেল 3 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরের যেটা আছে সেটাতেও আমরা আলাপাদমমটাই শুধু ইউজ করবো, কাটাকা মুখম ইউজ করবো না। আলাপাদমমকে এটা একটা বলার বিষয় আছে, যেটা অনেকে করে, যেটা ক্রস করে করা হয়, আবার এখান থেকেও করা হয়। এই ওতে কোনো ভুল নেই, কিন্তু আমি যেটা বারবার বলি, আর্ট হাউস করার সময় যে আর্ট হাউসে যে মুদ্রা ইউজ করা হবে, যে ফুটস্টেপ করা হবে এবং যে বোলবানি বলা হবে, সেটা যেন মেন ঠিক থাকে। তো এটা যখন করবো তখন এই হাতটাও সেরকম উপরে ওঠাবো না, হাতটার পজিশনটা কিন্তু নিচেই থাকবে, ঠিক নাভির কাছটাতে। এখান থেকে যখন যাবে তখন এই যে একটা উপরে একটা নিচে একটা সমান লাইন হবে, একটা উঠে গেল একটা একদম নিচে নেমে গেল। এই জিনিসটার কথা আমি বারবার বলি যে তোমরা এটা সচেতন হয়ে করবে, কিন্তু কারণ এই ফিগারগুলো দেখতে সুন্দর হয় এইভাবে। রেডি? 1 2 3 4। দেই হা দিস দেই দেই হা দিস দেই দেই হা দিস দেই দেই হা দিস। এই ফিগারটার ক্ষেত্রে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যদি আমরা প্লেন দাঁড়িয়ে করি সেটা দেখতে ভালো হয় না। যদি আমরা টানবো, যখন যাব, যখন ফিগারটা যাচ্ছি তখনই টানছি, দিয়ে টেনে সোজা হয়ে গেলাম, দিস টেন। আবার যখন এদিকে যাচ্ছি তখন টেনে গিয়ে সোজা হয়ে যাচ্ছে। এই বডি পোস্টার গুলো যখন যদি আমরা করি ফিগার গুলোতে, সে যে কোনো কোরিওগ্রাফি হোক বা আর্ট হাউস হোক, সেটাই দেখতে বেশি ভালো লাগে আর। এবার নেক্সট যেটা করবো সেটাতে সেম এটাই হবে, দুবার করে হবে। এবার যেটা করছি সেটা হচ্ছে 5 নম্বর আঠাও। 1 2 3 4।
অসুবিধা হয় না। যেমন তেই হা দিত তেই হা, তখন বডিটার ভঙ্গিমাটা তখন ফ্লেক্সিবল করে সাইড দিয়ে টেনে নিয়ে যেতে হবে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে সেটা দেখতে খুব একটা ভালো হবে না, সেটা আমি বলি। তো এবার যেটা করবো সেটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর আঠাউতে আমরা এই হাফ দোল হস্ত ইউজ করব। এই যে তোমাদের পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দোল হস্ত হাফ যেটা আমরা ইউজ করবো সেটা কিন্তু এই হাতটা এতটা আসবে বডির কাছে, তারপর সেখান থেকে ভাঙবে, ভেঙে দূরে যাবে। এইরকম সোজা যে দোল হস্ত গুলো করা হয় সেগুলো হচ্ছে ভুল। এইখান থেকে ভাঙাটা দেখা যাবে, কাছে এসে তারপর সেখান থেকে ভাঙবে। তারপর যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে মৃগশীর্ষম। মৃগশীর্ষম মুদ্রাটা তোমরা জানো। এবার যখন এটা করব তখন এইখান থেকে বডিটাকে ভেঙে নিয়ে টেনে শোল্ডারে আনবো। এখানে রাখবো না বা এখানে রাখবো না, একদম আমাদের যে শোল্ডারের মধ্যখানে আছে সেইখানে এই সামনের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে হাতটা উঁচু করে রাখবো। যে আমি যখন বলি যে তোমাদের হাতগুলো নিচু হয়ে যায়, সেই নিচু হওয়ারটাকে রোধ করার জন্য প্রথমের থেকে মুদ্রাগুলো ঠিক করার দরকার হয়। কারণ যদি তোমরা এরকম রাখো এইখানটা পর্যন্ত ঠেকিয়ে দাও শোল্ডারে, তাহলে হাত নিচু হয়ে যাবে। কিন্তু যদি ডগাটা রাখো হাত আঙুলে, তাহলে কিন্তু হাত উঁচু হয়ে যাচ্ছে। তো সেগুলো তোমরা মেনটেন করে করবে। এবার এই 28টার ব্যাপারে আমি বলি, এটা কর্নারেও করা যায়, আবার এটা সাইডেও করা যায়। তো আমরা দুভাবেই তোমাদের দেখিয়ে দেবো। প্রথম আমরা সাইডে করছি। 1 2 3 4 তেই হা দিস তেই হা তেই হা তেই হা। এইবার যেটা লাস্ট 7 নম্বর, সেটা একই হবে, ফিগারটা কিন্তু দুবার করে হবে। সেই 7 নম্বরটা করে আমি যে বললাম ব্যাকে যাওয়া যায়, সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 7 নম্বরটা করি। 1 2 3 4 তেই হা তেই হা দিস তেই হা তেই হা তেই হা তেই হা সেটা হচ্ছে যে আমরা দাঁড়াচ্ছি প্রথমে এইভাবে, পাটা তুলে একদম দূরে ফেলে টেনে বসা দিয়ে এখানে এসে তারপর ঠিক কর্নারে যেতে গেলে কিন্তু কর্নারটাকে মেনটেন করে যেতে হবে। একটা কর্নারে গেলাম তারপরে একটা সাইডে ঢুকে গেলাম, সেই জিনিসটা করলে ঠিক হয় না। তাহলে আমরা কর্নারটা করে একটু এগিয়ে যাবো। রেডি 1 2 3 4 তেই হা দিস তেই তেই হা দিস তেই হা দিস তেই হা। আর দুটো দুটো করে কি হবে, কর্নারে একটু এগিয়ে যাবো। 1 2 3 4 তেই হা তেই হা দিস তেই হা তেই হা। দেখলে তোমরা যে সারিস্কেল আঠাউটা কিভাবে করা হয়, বা তোমরা কিভাবে কোনো কোরিওগ্রাফির ক্ষেত্রে এগুলোকে পুট করতে পারো সেইগুলো, এবং ফুল পশ্চারটা আশা করি তোমরা ঠিক করে নেবে। আমি যেগুলো যেগুলো তোমাদের বলি, কি ফিগার বলে এগুলো, কারণ এই ফিগারগুলোই কিন্তু আসল নাচটাকে সমৃদ্ধ করে। সেইটা মেনটেন করে তোমরা নাচটা আর্ট হাউস গুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এবং আমি বারবার তোমাদের বলি যে এই আর্ট হাউস হচ্ছে কিন্তু মেন সূত্র নাচের, ভারতনাট্যমের আর্ট হাউস কিন্তু মেন সূত্র। এই সূত্রগুলোকে যদি তোমরা ঠিক মতো বসিয়ে নাও, পরবর্তীকালে কোরিওগ্রাফি করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমরা। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সহজে মনে আনন্দে নাচে।